বিশ্ব অটিজম দিবসকে সামনে রেখে উপলক্ষে আজকে এই যে বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2025 এবং যে স্লোগানকে ধারণ করে স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি, এই স্লোগানকে ধারণ করে আজকে যে আলোচনা সভা, সেটা সম্মানিত সভানেত্রী আজকে এই নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের পিছনে যার সবচেয়ে বড় অবদান, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, এখন মেরিন সায়েন্সেস মেডিকেল কলেজের যিনি এখন দায়িত্বে আছেন, ডক্টর বাসনা মোহরি, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে গত 15টি বছর উনি যেভাবে অটিজম ফাউন্ডেশনকে, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনকে এমন একটি মাত্রায় নিয়ে এসেছেন যেটি আমি বলবো চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে অটিস্টিক চিলড্রেনের জন্য একটি উদাহরণ হিসেবে থাকে। কাজে আমরা আসুন সবাই মিলে ওনার জন্য একটা হাততালি দিই। এবং আজকে এই অনুষ্ঠানটির উদ্বোধক, ওনার সাথে আমার আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা হয়েছে। অত্যন্ত মানবিক এবং অত্যন্ত ডাইনামিক একজন মানুষ, যে চট্টগ্রামে আজকে এখানে সমাজ কল্যাণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হিসাবে দায়িত্ব নিয়ে এই চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করছেন মাননীয় বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। আমি ওনাকেও ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে সুফি নিজান, যিনি আপনারা জানেন চট্টগ্রামের প্রতিটি ক্ষেত্রে যার অবদান, সেটা শিক্ষার ক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, সমাজ গড়ার ক্ষেত্রে বলুন, তার সুযোগ্য সন্তান রিঙ্কু ভাই, যিনি যার উদ্যোগে আজকে একটি অটিস্টিক চিলড্রেনের জন্য একটি পল্লী ওনারা করতে যাচ্ছেন, চারতলা সেখানে হয়েছে। এবং উনি আমার কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছ থেকে সাহায্য চেয়েছেন। আমি বলতে চাই যে আমার পক্ষ থেকে আপনাদের এই পল্লী গড়ার জন্য সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে। এখানে অনেক সুদীজন আছেন, ইউনিসেফ প্রধান মাধুরী ব্যানার্জি, প্রোগ্রেস একাডেমির মিসেস জহুর আছেন, আমাদের সাংবাদিক নাসিরুল হক ভাই আছেন, বিশেষ আর্মি লেফটেন্যান্ট কমান্ডার শফিকুল ইসলাম শেখ, আমাদের বিশিষ্ট সমাজ সেবা অধিদপ্তরের দায়িত্বে কাজী সাহেব আছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান, এই অটিজম ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার এখানে বিভিন্ন অভিভাবক মণ্ডলী, সাংবাদিক বৃন্দ এবং ছোট্ট মণিরা, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, অটিস্টিক বাচ্চারা কিন্তু কোনো অনুগ্রহের পাত্র নয়। তারা কিন্তু আমাদেরই সন্তান, এই শহরেরই নাগরিক। সবাইকেই কিন্তু আমাদের সমাজ চোখেই দেখতে হবে। এবং আজকে যে পারফরমেন্সেস তারা দেখিয়েছে, এই গান করেছে অর্ণব, আমাদের দুলন দাস শর্মার ছেলে, তো চমৎকার গান করেছে। আমার মনে হয় একটা সুস্থ বাচ্চাও এই ধরনের গান করতে পারবে না, চমৎকার গান। এবং দুজন এসএসসি পরীক্ষা দিচ্ছে, তা আসলে একটা বিশাল ব্যাপার। আমরা সমাজের এখানে ইনফ্যাক্ট একটা পরিবার, আমি দেখেছি অনেক পরিবার এই অটিস্টিক বাচ্চাদের নিয়ে এতই বেশি তারা সময় ক্ষেপণ করেছে রেলওয়ে হাসপাতাল থেকে আমাদের সিটি কর্পোরেশন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে যখন একটা ঘরের মধ্যে একটা অটিস্টিক বাচ্চা থেকে
অনেক সময় তারা কিন্তু অনেক প্রোগ্রামে আসতে পারে না, তারা শুধু ওই বাচ্চাটাকে কেয়ার করতে থাকে, যার কারণে সমাজ থেকে অনেকটা তারা বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আমার অনেক আত্মীয়র মধ্যেও দেখেছি ঢাকায় আছে, তারা চাকদাতে আসতে পারে না। ওইরকম বাচ্চাটাকে নিয়েই তারা কিন্তু সব পুরো সময়টা কাটাতে হয়। আজকে এই যে একটা সোসাইটির মধ্যে যখন চলে আসে, এটা অটিস্টিক ফাউন্ডেশন অথবা অটিজম ফাউন্ডেশনের মধ্যে, যেটা ডক্টর বাসনা মুড়ি বলেছে, প্রথম উনি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড ছিল। যখনই উনি একটা ফাউন্ডেশনের মধ্যে চলে এসেছেন, তখন উনি এটাকে এনজয় করছেন। এই যে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে উৎসাহের জায়গায় আসা, এটা একটা বিশাল ব্যাপার, এবং সেটা নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন করতে পেরেছে, এবং 15টি বছর ধরে তারা এটা করছে। সো এটা আসলে কম কথা নয়। আমরা মনে করি যে আজকে নিষ্পাপ ফাউন্ডেশনের পাশাপাশি এখানে আরও অনেক ফাউন্ডেশন আছে, প্রত্যাশা কিংবা যেটা সমাজ অধিদপ্তরের কাজী নাজমুল ইসলাম বলেছেন। তা আমি মনে করি যে আমরা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি অবশ্যই আশা করি যে এই শহরে নাগরিক হিসাবে, আমি মেয়র হিসাবে, এই নগরের সেবক হিসাবে আমি তাদের পাশে আছি, থাকবো। আর সমাজসেবা অধিদপ্তর দুটি কথা বলেছে আমাকে, একটা হচ্ছে নাগরিক কার্ড, এটা আসলে খুবই দরকার। যারা ডিসেবল আছে, যাদের হাত নেই পা নেই, চট্টগ্রামের যারা এই ধরনের ডিসেবল আছে, তাদের নাগরিক কার্ড পাওয়ার অধিকার রয়েছে, এবং উনি আমাকে সেটা সাহায্য করবেন। আমি উইদিন শর্ট টাইম ডিক্লারেশন দিয়ে এই ধরনের কিছু ডিসেবল যারা আছে তাদের আমি নাম নিব, ওনাকে আমি জমা দেবো। পাশাপাশি বিধবা কার্ড, এটা খুবই দরকার। আমরা আসলে এখন যে একটা টিসিবি কার্ড দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে একটা পরিবারকে, সেই টিসিবি কার্ডের মধ্যে কিন্তু বিধবা ভাতাও আছে। এখন বিধবা কার্ডও যদি আমরা পেয়ে যাই পাশাপাশি, ওটাও যদি সংযোজন থাকে, তাহলে এটা আসলে একটা মাইল ফলক হিসাবে চট্টগ্রামের চাষিদের জন্য হবে বলে আমি আশা করছি। আমি আশা করছি আজকে এই আমাদের আজকে যে বক্তব্য বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং সেটা প্রেক্ষিতে আমার মনে হয় যে কোনো জায়গায় একটা ছোট্ট পরিসরেও যদি একটা অটিস্টিক বাচ্চা, আমরা মনে করলাম না যে তাদের বৃহৎ পরিসরে তাদের অটিজম আছে, কিন্তু একটা ছোট্ট অটিস্টিক বাচ্চা, সে হয়তো মনোযোগী না একটা কাজ, আর সেটা ছোট্টটা বাচ্চা একটা করছে, আরেকটা বাচ্চা করছে না, সে হয়তো বা পড়ালেখাতে মনোযোগী না, সেটাকে আমরা অটিস্টিক বাচ্চা হিসেবে ধরে নিয়ে তাকে যদি আমরা কাউন্সেলিং করতে পারি, এবং আমরা সেভাবে যদি তাকে সোসাইটিতে সাবমিট করতে পারি, তাহলে আমরা মনে করছি আমাদের যে দায়বদ্ধতার জায়গা, সেখানে হলে কিছুটা হলেও আমরা পূরণ করতে পারবো। আর আজকে আমি বিভিন্ন স্কুল, এখানে প্রভিন্স স্কুল থেকে শুরু করে চিটগাঁও গ্রামার স্কুল, অন্য আরও অনেক স্কুল আছে, কিন্তু আমি মাঝে মধ্যে যেটা স্কুলে যেটা আমি যাই, আমার সিটি কর্পোরেশন প্রায় 100টি স্কুল আছে, স্কুল কলেজ মিলে একটা ইউনিভার্সিটিও আমাদের আছে। তো আমি যেটা দেখি, কিন্তু আমাদের কোনো চাইল্ড সাইকোলজিস্ট নেই। আমি আসলে এটা অনেক জায়গায় বলি, এটা খুবই দরকার, কারণ আমি যেটা ধরতে পারবো না, একজন চাইল্ড সাইকোলজিস্ট কিন্তু খুব সহজেই সেটা ধরতে পারবে এই বাচ্চাটি অবস্থিত কিনা। কাজে আমার মনে হয় ওইভাবে যদি আমরা স্কুলে যদি একটা চাইল্ড সাইকোলজিস্ট রাখতে পারি, হয়তো সপ্তাহে সে 2 দিন কাউন্সেলিং করলো, দেখলো, তাহলে পরে আমরা কিন্তু বাচ্চাদেরকে আমরা কিন্তু সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট আমরা করতে পারি, এবং একটা সুস্থ সমাজ, সুস্থ শহর, নিরাপদ শহর আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি আবারও আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার যে একটা থিম আছে এই শহরকে নিয়ে, এটা ক্লিন, গ্রিন, হেলদি সিটি এজ ওয়েল এজ দ্য সেফ সিটি, এটাতে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের নিষ্পাপ অটিজম স্কুলের শিক্ষিকাদের সাথে মাননীয় মেয়র মহোদয়ের ফটো সেশন।
ধন্যবাদ। আমি আজকে এই সভার সভাপতি নিষ্ঠা পরিজন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার বাসনারায়ণ মহোদয়কে সুবিবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সচিব সাংবাদিক নাসির হক স্যারকে। আসলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি যে একটা সময় ছিল 4 জন নিয়ে আমরা কাজ শুরু করেছি, 4 জন নিয়ে শুরু করেছি, এখন 4 জন এখন। একটা সময় ছিল আমাদেরকে বাসা ভাড়া দেওয়া হতো, বাসা ভাড়া দেওয়া হতো না, তার কারণটা হচ্ছে আমাদের বাচ্চারা দুষ্টামি করবে, তাদের